তুই 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 আমার ফজলু পাগলা কই? টিনের চালে কাউয়া ফজলু আমার স্লোগান দেওয়া সাবেক সমন্বয়ক ফারজানা তমা ফারিয়া 10 লক্ষ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন। তমা বর্তমানে এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের নেত্রী হিসেবে দায়িত্বরত আছেন। তার সাথে একই মামলায় গ্রেফতার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ককেও। ফারজানা তমা কিছুদিন আগে আলোচনায় আসেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন স্লোগান দেওয়ায়। তার মুখ থেকে যেসব শব্দ বের হয়েছে তা মূলত বাংলাদেশের সামাজিক কালচারের সাথে যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ চাইলেই যে কারো বিরুদ্ধে স্লোগান দিতেই পারে, কিন্তু সেটা অবশ্যই ওই দেশের সামাজিক সাংস্কৃতিক কালচারকে আমলে নিয়ে দেওয়া উচিত। সমস্যা হচ্ছে এখন বাংলাদেশে চলছে মব সংস্কৃতি, যার কারণে যে কোনো ধরনের শব্দচয়ন বা যে কোনো ধরনের বাধা নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এই তরুণ তরুণীরা। আমি মনে করবো এটা সম্পূর্ণভাবে প্ল্যান করা একটা ডাকাতি করার জন্য আসছিল। এই সমন্বয়কদেরকে আমি তাদেরকে ধিক্কার জানাই। আমরা 5ই আগস্টের পরে আমরা এমন বাংলাদেশ চাইনি যে ব্যবসায়ীদের হয়রান করা হবে, তাই না? সমন্বয়ক পরিচয় হোক, পুলিশ হোক, কেন ব্যবসায়ীদের হয়রান করবে? 5.5 লাখ টাকা নিচে 10 লক্ষ টাকা তারা দাবি করছে, আর বাকি টাকা যত তাড়াতাড়ি পারেন এগুলো দিয়ে দেবে। ফাঁকি দিয়ে একটা মেয়ে আসছে, ওর নাম হচ্ছে মনে হয় তমা আসছিল। তমা এসে বলে যে আমি আরো আগে আসলো তো আসামি কিভাবে বের করতে সেটা আমি জানি। পাগলা কই? কত টাকা দিতে রাজাকার বলার জন্য? বাবা তোমাকে ডাকছি বাবা, রাজাকার বাহিনী এসেছে। ফারজানা তমা ও বাকি 2 সমন্বয়কের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন গত 11 সেপ্টেম্বর 2025 তারিখে রাত আনুমানিক 1:10 আসামি HM উসমান রেজা, তানজিল ও ফারজানা তমা সহ অজ্ঞাত আরও কয়েকজন উত্তরা পশ্চিম থানাধীন 13 নং সেক্টরের একটি বাসায় অনধিকার প্রবেশ করেন। এজাহারে বলা হয় আসামিরা পূর্বের একটি মামলা আপোষ করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে বাদীর ভগ্নিপতিকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের হুমকিতে বাদী বিভিন্ন স্থান থেকে বহু কষ্টে 5,50,000 টাকা সংগ্রহ করে আসামিদের প্রদান করেন, কিন্তু আসামিরা বাকি 4,50,000 টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে এবং টাকা না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন। এখন প্রশ্ন আসতেছে এই সমন্বয়কেরা এমন ভয়াবহ চাঁদাবাজি শক্তি কোথায় থেকে পাচ্ছে? এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদকে 50 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ওই ঘটনায় জড়িত রিয়াদের অন্য এক সহযোগী জানায় যে তারা ওই বাসায় চাঁদাবাজি করতে যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করেছিল। তাছাড়া সমন্বয়ক রিয়াদের সাথে একাধিক রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। বিশেষ করে এনসিপির সভাপতি ও জুলাই আন্দোলনের মূল ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের সাথে তার ছবি আলোচনার জ্বর তুলে। তারপর অন্য একটি ঘটনায় অন্য একটি ভিডিওতে দেখা যায় এনসিপির একজন নেতা একটি গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে ডোনেশনের নামে চাঁদা নিচ্ছেন। এখন এই অবস্থায় সাধারণ মানুষ কি ধরে নিবে যে এইসব চাঁদাবাজির পিছনে এনসিপি জড়িত? কারণ সমন্বয়ক ফারজানা তমা ও এনসিপির ছাত্র সংগঠন বাকশাসের একজন নেত্রী। অনেক ছাত্র এই অভ্যুত্থানের পর ক্লাসে ফিরে না গিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছে। তরুণদের রাজনীতিতে আসা আমাদের বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিক হওয়ার কথা ছিল, কিন্তু ঘটতেছে এর উল্টোটা। অনেক ছাত্রই কোনো আদর্শিক রাজনীতি না করে টাকার পিছনে ছুটতেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হচ্ছে। 5 আগস্টের পর আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছিল তা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে গত 1 বছর যাবত। পুরনো বন্দোবস্তের দিকেই আগাচ্ছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আদৌ কোনো পরিবর্তন সম্ভব কিনা সেটাই এখন দেখার বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।